চালু না হলে পুরো ৬৯,০০০ টাকা একদম পানিতে ডুবে শেষ হয়ে যাবে, পুরো ৬৯,০০০ টাকা করাই দিচ্ছি। মারে মারে আমাকে বাড়ি থেকেই বার করে দিবে। ইউটিউবের চক্করে পরে ইউটিউবের ভিডিও বানানোর জন্য আমি এত একটা গাড়িতে রিস্ক খাটায় দিলাম। স্কুটি নিয়ে ভিডিও বানাতাম, স্কুটি নিয়ে যাতায়াত করতাম, সাইকেল নিয়ে যাতায়াত করবো, সাইকেল নিয়ে ভিডিও বানাবো, কি করার আছে। বারবার বলছিলাম তো এই বাইক নিয়ে ভিডিও বানাইস না, বাইক নিয়ে ভিডিও বানাইস না। খুব কষ্ট করে গাড়িটা নিয়েছি গাইস, অনেক খাটে করে পরিশ্রম করে গাড়িটা নিয়েছি, রিস্ক তো খাটায় দিলাম, কি যে হবে এখন। প্রায় ১.৫ মাস আগে আমরা একটা ইলেকট্রিক স্কুটি নিয়েছিলাম ৬৯,০০০ টাকা দিয়ে। আর শোরুমওয়ালা আমাদেরকে বলেছিলেন যে আমরা নাকি ইলেকট্রিক স্কুটি জলে ধুতে পারবো না আদার্স স্কুটির মতো। তো আমাদেরকে তার বদলে ভেজা কাপড় দিয়ে মুছে নিতে বলা হয়েছিল। তো গাইজ আমরা তো হলাম চৈনাগড় টিম, আমাদের যেই কাজ যে যত যত করতে মানা করে আমরা সেই কাজ তত তত বেশি করি। আজকে আমরা এই যে ইলেকট্রিক জিং কোম্পানির যে ইলেকট্রিক স্কুটিটা আছে, আজকে আমরা এটাকে জলের মধ্যে চুবলা চুবলায় ভালো করে ধুয়ে ধুয়ে ঘুষে ঘুষে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে ট্রলি দিয়ে এর মধ্যে ভালোভাবে উপর নিচ মানে এর মধ্যে যে সিট থেকে শুরু করে আগা চাকা পিছনের চাকা যা আছে পুরোগুলাতে সুন্দর করে ভালো করে বেশি বেশি করে জল দিয়ে 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 আজকে আমরা এটাকে ধুবো, ট্রাই করবো গাইজ। আমাদের কিন্তু এখানে একটা রিস্কি কাজ হয়ে যাচ্ছে কি, যে যদি এটা স্টার্ট না নেয় ভালোভাবে ধোয়ার পরে, যদি ইলেকট্রিক স্কুটি যদি স্টার্ট না নেয় গাইজ, তাহলে কিন্তু আমাদের ৬৯,০০০ টাকা জলের মধ্যে চলে যাবে গাইজ। রিস্কি কাজ, আর রিস্কি কাজ করাটা হচ্ছে আমাদের। এটা আগে আমরা এখন ভালো করে চালাই নিব পুরো গাড়িটাকে, এই যে গাড়িটা আছে পুরো এটাকে আজকে এখন গরম করে নিব। গরম করে নেওয়ার পরে এর হবে ধুলাই, জুত করে হবে ধুলাই, যেরকম ধোবি পাছাড়, এই গাড়িটাকে আমরা সেরকম ধোবি পাছাড় দিব। কই রে, মোটর চালু কর তাড়াতাড়ি। গাইজ এমনি দিয়ে হচ্ছে না, এখন ট্রলিতে জল ভরে তারপরে এর উপর জল দিব। স্টার্ট কর, ট্রাক্টর স্টার্ট কর, চল গাড়ি চালু কর। ট্রলি দিয়ে চান করাবো এখন, এই স্কুটিকে ট্রলি দিয়ে চান করাবো। উঠা, উঠা। দেখুন গাইজ, এদিকে আসো, একটু এদিকে আসো, দেখেন গাইজ, এই যে দেখেন, অ্যামেজিং। বাস উঠাও, আরো উঠাও, আরো উঠাও, আরো উঠাও, উঠাও গাইজ, অ্যামেজিং। এই যে দেখেন গাইজ, পুরো স্কুটি একদম পুরো জল দিয়ে চান করাই দিচ্ছি। উঠাও উঠাও, আরো উঠাও, আরো উঠাও, আরো উঠাও গাইজ। এই যে দেখেন
পুরো জল দিয়ে একবারে ছাটাই দিচ্ছি, যতদূর পর্যন্ত দেখতে পারছি ততদূর পর্যন্ত জল দিয়ে পুরো একদম ছাটাই দিচ্ছি। এই দেখেন পুরো ঝর্ণার বৃষ্টি, ও কি মজা, পুরো একদম ছাটাই দিচ্ছে গাইস যত পারলাম। এইবার একটু এইভাবে ট্রাই করে দেখি, খুলে দে, এইভাবে একটু ট্রাই করে দেখি। খোলা হয়েছে? আমার কিন্তু খোলা হয়ে গেছে। ও পুরো জল, এদিকে 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 এদিকে, পুরো জল একদম ঝর্ণা ঝর্ণা, একবারে ঝর্ণা, একেবারে ঝর্ণার জল। বাস আস্তে আস্তে, জানি না গাড়ি যার স্টার্ট হবে কিনা, এখন চালু করব না। হ্যাঁ আজকে প্রচণ্ড রোদ উঠছে, আজকে গাড়িটাকে একটু রেস্ট নিতে দিই, এখানে কয়েক ঘন্টা এখানে থাক। ফাইনালি আমাদের গাড়িটা এখানে রেখে দিলাম। বলতে পারছি না গাইস এটা কী যে হবে, এ তো আমরা না জেনে এর উপরে সুন্দর করে জল দিয়ে দিয়েছি। আমাদেরকে তো বারবার মানা করা হয়েছিল, শোরুম থেকে আমাদেরকে বলছিল যে এর মধ্যে যেন কোনো রকমের কোনো জল না ঢুকে। আমরা তো ট্রলি দিয়ে মোটর দিয়ে যেরকম ইচ্ছা সেভাবে করে ধুয়ে নিয়ে নিলাম গাইস। বলতে পারছি না কী হবে। হ্যাঁ আমার তো মনে হচ্ছে, কি মনে হচ্ছে চালু হবে, আমার 95% চান্স চালু হবে। ও চালু হবে না,
আর শুধু 5% চান্স যে চালু হবে। কি করার, এখন দেখি কয়েক ঘন্টা পর দেখি কি হচ্ছে গাইস। যদি চালু না হয় তাহলে আমার পুরো 69,000 টাকা চলে যাবে। চালু না হলে পুরো 69,000 টাকা একদম পানিতে ডুবে শেষ হয়ে যাবে, পুরো 69,000 টাকা। এত বড় রিস্ক নিয়ে নিলাম গাইস, আগে ভাবি নাই, এখন ভাবছি যদি চালু না হয় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মারে মারে আমাকে বাড়ি থেকেই বার করে দিবে। এই কয়েকদিন হলো, মাত্র 1.5 মাস হয়েছে গাড়িটা নেওয়ার আমার। তার মধ্যে আমি একটা এই ভিডিওর চক্করে পড়ে, ইউটিউবের চক্করে পড়ে, ইউটিউবের ভিডিও বানানোর জন্য আমি এত একটা গাড়িতে রিস্ক খাটায় দিলাম। মারাত্মক ভুল করলাম আমি, এই কাজটা আমাকে করতে হতো না। অনেকটা ভুল হয়ে গেল। এটা আপনারা ভাবছেন, আমি ভাবছি না গাইজ। আমাদের তো রিস্ক খাটা, এটা তো আমাদের রোগে রোগে আছে। আমরা তো চুইনাগর টিম, আমাদের রোগের ভিতরে ভিতরে ঢুকা আছে আমাদের রিস্ক নেওয়া গাইজ। নো টেনশনে থাকেন, আমি কোনো কিছু ভয় করি না, কোনো কিছুর ভয় নাই। গেলে গেলে যে যদি চলে যায় তো চলে যাবে, আর ভালো থাকলে ভালো থাকবে। শুধু আপনারা এনজয় করেন, আপনারা ভালো থাকেন, আর আপনারা এন্টারটেনমেন্ট করেন গাইজ। ফাইনালি গাইজ, অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের গাড়িটা মোটামুটি শুকিয়ে গেছে। এখন আমরা একটু রানিং করে দেখি কি চলছে গাইজ। মনের মধ্যে দুঃখ দুঃখ করছে, এটা স্টার্ট হবে না হবে না গাইজ। এই যে চাবি, চাবির মধ্যে গাইজ এখনও জল লেগে আছে। তাহলে মিটারের দিকে একটু দেখাও। ওয়াও, হ্যাঁ গাইজ, একটু স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে মনে হয় কিছু হয় নাই। একটু এই রানিংয়ে দেখি তাহলে। হই ওই, বাহ, আরে কিছু হয় নাই তো রে। হ্যাঁ, আমি তো পুরো ভয় খেয়ে গেছিলাম গাইজ, যে আমি ভাবছিলাম মনে হয় আজকে আমার পুরো 69,000 টাকা জলের মধ্যে চলে গেল। বাহ, হ্যাঁ, আমি তো পুরো ভয় খেয়ে নিয়েছিলাম। এই যে দেখেন, এগুলো একটু সাদা সাদা হয়ে গেছে জলের মধ্যে, এই দেখেন পুরো জায়গাগুলো সাদা হয়ে গেছে। গাইজ, আমি কিন্তু আজকে পুরো আমার এই স্কুটিটা পুরো রিক্সের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি মানে আশা করতে পারি না যে এটা আবার মানে স্টার্ট হবে গাইজ। আপনারা এগুলো কেউ বাড়িতে ট্রাই করবেন না, কারণ আমি যে ভিডিওটা বানাচ্ছি এর মানে এটা না যে আপনারাও বাড়িতে এভাবে করে ট্রাই করবেন। একটু সেফটিতে করবেন, কারো কোনো কিছু হয়ে গেলে কিন্তু গাইজ আমরা দায়ী নেই, আমাদের চুইনাগর টিম কিন্তু দায়ী হবে না গাইজ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।